নমস্কার সবাই। আজকে কচু বাটার রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকদিন ধরেই ভাবছিলাম যে কচু বাটা বানাবো। কিন্তু সেইভাবে কচু খুঁজে পাইনি বাজারে। তো আজকে হঠাৎ করে দেখতে পেলাম। তো দেখতে পেয়ে নিয়ে এসেছি। তো আমার কাছে তো শিলনোড়া নেই, মিক্সিতেই বানিয়েছি। টেস্টের তো তেমন কিছু ডিফারেন্স দেখতে পাইনি আমি। তবে এই নিজের হাতে এই ১ম বার বানালাম কচু বাটা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তো দেখে নেওয়া যাক আজকে কিভাবে আমি কচু বাটা বানিয়েছিলাম। প্রথমেই আমি কচুটাকে ভালো করে ধুয়ে নিয়ে কচুর খোসাটা বেশ ভালো করে মোটা করে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নিয়ে কচুটাকে টুকরো, টুকরো করে এইভাবে ঠান্ডা জলের মধ্যে বেশ খানিকক্ষণ মানে প্রায় ০.৫ ঘন্টার ওপর ডুবিয়ে রেখেছিলাম। এবার টুকরোগুলো জল থেকে তুলে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে সবগুলো টুকরোকে গ্রেট করে নিয়েছি। তো এখানে আমার গ্রেট করা হয়ে গেছে। এ এতটা পরিমাণে আমার হয়েছে। এখানে প্রায় ২৫০ মতো আমার মানকচু ছিল। এবার একটা মিক্সি জারের মধ্যে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে ১ চামচের একটু বেশি পরিমাণে আমি কালো সর্ষে দিচ্ছি। আমার কাছে যেহেতু সাদা সর্ষেটা ছিল না, তাই আমি কালো সর্ষেই ইউজ করেছি। আর ১ চামচ মতো এখানে পোস্ত দানা দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে। এবার এর মধ্যে আমি ওই গ্রেট করে রাখা কচুটা আস্তে, আস্তে এড করে দেব। এবার আমি এর মধ্যে কোড়ানো নারকেল ২ চামচ মতো এড করে দিচ্ছি। তো এটা এড করে দিয়ে এবার মিক্সির জার বন্ধ করে এটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখুন এইভাবে আমার পেস্টটা তৈরি হয়েছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে আমি ঢেলে নেব। ভীষণ সুস্বাদু একটি রেসিপি। তো একটাই মাত্র পদের সাহায্যে আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তবে এটা পুরোপুরিভাবে অথেন্টিক উপায়ে তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই শিলনোড়া ইউজ করতে হবে। কিন্তু যেহেতু আমার কাছে শিলনোড়া ছিল না, তাই আমি মিক্সি জারের মধ্যে এইভাবে বানিয়েছি। এবার কচু বাটাটার মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। তারপর কাঁচা লঙ্কা আর কাঁচা তেল এখানে অ্যাড করে দিতে হবে। কাঁচা তেলটা একটু বেশি পরিমাণে এখানে অ্যাড করতে হবে। করে এই কচু বাটাটা আমি ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নিয়ে এবার গরম ভাতে কচু বাটা আপনি পরিবেশন করতে পারেন সবার মধ্যে। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপির সাথে আরেকটি নতুন পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।